নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঝিনুকের একটা দারুণ রেসিপি শেয়ার করব। পাশের বাড়ির একজন দিদি এই ঝিনুকগুলো আমাকে দিয়েছিলেন, আর আমি কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না, তো উনি বলে দিলেন কিভাবে রান্নাটা করতে হবে। প্রথমে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, ঠিক যেমনভাবে ঘুগনির আলু কাটা হয় ঠিক ওই রকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলোকে ভালো করে ভাজতে থাকবো। আলুগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর ঝিনুকগুলো ওর মধ্যে দিয়ে দেব। ঝিনুকগুলোকেও আলুর সঙ্গে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। মশলার মধ্যে এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর আদা রসুনের পেস্ট। এরপর পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার সব কিছু ভালো করে কষে নেব। অনেকটা সময় নিয়েই কষতে থাকবো, কারণ না হলে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। সব কিছু যখন ভালো করে কষানো হয়ে যাবে, এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এরপর যখন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে রান্নাটা ঠিক গা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। সত্যি কথা বলতে ঝিনুকের এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানালাম, আর প্রথমবারেই যে এত অসাধারণ টেস্ট হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি সম্ভব হয় তো এইভাবে আপনারাও একবার ঝিনুকটা রান্না করে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।